তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ বাস্তবায়ন উপলক্ষে আমাদের দৌলতপুর থানার গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় আমাদের প্রাগপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রাগপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি সভাপতি জনাব আসাদুজ্জামান সোনা চাচা, উপস্থিত আছেন ১ নম্বর প্রাগপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ আবু তালেব চাচা, উপস্থিত আজকের এই উঠান বৈঠকের আয়োজক আমার ছোট ভাই প্রাগপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সিনিয়র সাংগঠনিক সম্পাদক হাজী আমিনুল ইসলাম বিশ্বাস, উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব ফরিদ উদ্দিন বিশ্বাস, সাবেক মেম্বার, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই ৬ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল আওয়াল ভাই, উপস্থিত ২ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম, উপস্থিত আছেন আমাদের মাঝে প্রাগপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাবেক মেম্বার জনাব একরামুল হক মেম্বার, আমার শ্রদ্ধেয় দাদা, উপস্থিত আছেন ১ নম্বর প্রাগপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জনাব মফিদুল ইসলাম মামা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের প্রাগপুর ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সকল খেটে খাওয়া মানুষের ৬ নম্বর ওয়ার্ডের খেটে খাওয়া মানুষের একাংশ এবং নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে পরিচয় পর্ব দিতে গিয়ে দীর্ঘায়িত করে ফেললাম। আমি শুধু দুটা কথা আপনাদের সামনে বলবো। আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কেন বিএনপিকে ভোট দেবেন সেই বিষয়টা তুলে ধরার জন্য। বিগত ১৯৭১ সালের পরে থেকে আজ অবধি বাংলাদেশের যত রকম দুঃসময় এসেছে আমাদের মাঝে, অতীত ইতিহাস ঘাটলে এবং আমাদের সচক্ষে যেগুলো দেখলাম, সেই অনুযায়ী বাংলাদেশের দুঃসময়ে একটি মাত্র রাজনৈতিক দল সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি ১৯৭৮ সালে ১৯৭১ সালের পর থেকে আওয়ামী দুঃশাসনের কবলে আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সহ সপরিবারে যখন মারা হইল, তাদের এত পরিমাণে হচ্ছিল আপনার অত্যাচার নির্যাতন ছিল, যে নির্যাতনের কারণে তারা কিন্তু বেশি দিন থাকতে পারে নাই। এই দুঃসময়ের মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণ টেনে নিয়েছিল এবং দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিল ওই দুঃসময়ে। আবারও ৮৬ সালে
জিয়াউর রহমানকে মেরে ফেলার পর ৮৬ সালে যখন বিএনপি হোসেন মোহাম্মদ এরশাদ জোর করে একটি দ্বিতীয়বারের মতো নির্বাচন করতে গেলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়া উনি কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন না। কি জন্য? জনগণ চাইছিল না যে এরশাদ আবারও ভোটের মাধ্যমে মানে একক ক্ষমতার বলে উনি ক্ষমতায় থেকে নির্বাচন করে ক্ষমতায় আসতে চেয়েছিলেন, কিন্তু জনগণ সেটা মেনে নিয়েছিল না বিধায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া তিনি সেই নির্বাচনে এসেছিলেন না। শেষে কি হলো? ৯০-এর গণ আন্দোলনে এরশাদ সাহেবের পতনের পরে বাংলাদেশের মানুষ কিন্তু বেছে নিয়েছিল বিএনপিকে। আপনারা সকলে জানেন, এখানে মুরব্বীরা আছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো ২০২৪-এ এসে ঠিক একই পরিণতি, আজকে বিএনপিকে মানুষ ভোট দিবে উৎসাহ, আনন্দ, উল্লাসের মধ্য দিয়ে, সেটা আমরা প্রত্যেককেই ভেবে নিয়েছি। কিন্তু না, আমাদের তারেক জিয়া যে কথাগুলো বলেছেন, সামনে নির্বাচন কিন্তু অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কঠিন নির্বাচনের অর্থ হচ্ছে আমরা মানে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসছি, কিন্তু আমাদের পিছনে কিন্তু লোক লেগে গেছে। জামাত ইসলাম কিভাবে লাগছে? তারা নিয়াত করছে যে ফজরের নামাজের পরে উঠে ৩টা করে ভোট করবে, প্রত্যেকজন ৩টা করে ভোট করবে। তাহলে আমরা তাদের থেকে তো জনসংখ্যায় বেশি, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা একটা করে ভোট করতে পারি না? আমাদের তারেক জিয়া কিন্তু এই কারণেই উঠান বৈঠকের কথা বলেছেন। আপনাদেরকে ডেকে নিয়ে আসার একটাই কারণ, সেটা আপনারা আগামী কাল থেকে আমাদের দৌলতপুর থানার নয়নের মণি অবিসংবাদিত নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষের মনোনীত প্রার্থী, তার পক্ষে আপনারা আগামী কাল থেকে একটি করে ভোট করলে আমার মনে হয় আমাদের পিছনে যারা লেগেছে তারা আর আমাদের ধরতে পারবে না। কি আপনারা পারবেন না? আপনারা সকলে হাত তুলে বলেন, পারবেন না? এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে সংসদে পাঠিয়ে আমাদের দৌলতপুরের সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় এনে আমরা সুন্দরভাবে দেশটি যাতে পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দৌলতপুরের অবিসংবাদিত নেতা জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা জিন্দাবাদ।